চিন্তা ও কর্মে, বিবেক ও শক্তিতে, হৃদয় ধর্ম ও নান্দনিক বোধে পৃথিবীতে মানুষের শ্রেষ্ঠত্ব অনন্য। জ্ঞান কর্মে, পুণ্য প্রীতিতে মানুষ তার জীবনকে সার্থক করে তোলে। এই শক্তি বলেই একজন মানুষ পৃথিবীতে মানুষের মণিকোঠায় চিরস্মরণীয় হয়ে থাকে। উপস্থাপন করছি চলমান বঙ্গীয় বৌদ্ধ সমাজের প্রথিতযশা ও সুপরিচিত নন্দিত মুখ, প্রাঞ্জল সদ্ধর্ম দেশক এবং বর্তমান তরুণ প্রজন্মের আইকন, মানবতাবাদী কর্মবীর মহাথেরো কে শ্রী জ্যোতিষেন ভিক্ষুর জীবন ও কর্ম। পৃথিবীর সর্বদীর্ঘতম সমুদ্র সৈকত পরিবেষ্টিত কক্সবাজার জেলার অন্তর্গত উখিয়া উপজেলার প্রাণ কেন্দ্রে অবস্থিত শিক্ষা ও সংস্কৃতিতে অনন্য একটি গ্রাম কুতুপালং। মুসলিম, হিন্দু, বৌদ্ধদের মাঝে সম্প্রীতির মেলবন্ধনে এ অঞ্চল সুদীর্ঘ সময় ধরে সাম্প্রদায়িক সম্প্রীতির উজ্জ্বল দৃষ্টান্ত রূপে গণ্য। প্রতিদিনের ন্যায় ওই দিনও পাহাড়ের কোল ঘেঁষে পড়া মায়াবী সূর্যের আলোয় ফোটে সকালটা, আলোকিত হয় গ্রামের চারপাশ। গ্রামের এক মধ্যবিত্ত পরিবার বিশিষ্ট বুদ্ধ কীর্তনিয়া প্রবীণ বড়ুয়া ও শ্রীমতী আঙ্কুবালা বড়ুয়ার কোল আলোকিত করে এক ঐতিহাসিক ক্রান্তিক্ষণ 1982 সাল 22 এপ্রিল শুক্রবার জন্ম নেন এক শিশু। শিশুটির নাম রাখা হয় লিটন বড়ুয়া। পরিবারের 7 ভাই বোনের মধ্যে তিনি ছিলেন ষষ্ঠ। মধ্যবিত্ত পরিবারে জন্ম নিয়ে অভাব অনটনে বেড়ে ওঠা সেই আলোকদীপ্ত ছোট শিশুটি আজকের কেশ্রী জ্যোতিষেন মহাথেরো। 1998 সালে মাতা পিতার অনুমতি নিয়ে গমন করেন থেরোবাদ আদর্শের আলোকিত অনন্য প্রতিষ্ঠান উখিয়া জ্ঞানসেন বৌদ্ধ ভিক্ষু শ্রামণ প্রশিক্ষণ ও সাধনা কেন্দ্রের প্রতিষ্ঠাতা ও পরিচালক, বহু আদর্শিক শিষ্য ও প্রতিষ্ঠানের জনক, বহু গ্রন্থ প্রণেতা, সদ্ধর্মশিরী বিনয়শীল ভদন্ত কুশলায়ন মহাথেরো মহোদয়ের সান্নিধ্যে গুরুর আদর্শকে স্বীয় জীবনের উন্নত মার্গে আনয়নের জন্য উত্তম পন্থা বলে ধরে নেন এবং প্রব্রজা ধর্মে দীক্ষিত হয়ে শ্রামণ্য ধর্ম লাভ করেন। গুরু ভান্তে রাখিলেন জ্যোতিজ্ঞান শ্রামণ। প্রব্রজা গ্রহণের পর আত্মনিয়োগ করেন ত্রিপিটক শাস্ত্র অধ্যয়ন, গুরুসেবা ও দৈনন্দিন ব্রত কর্ম সম্পাদনে। অতীব গুরু গারবতা ও পাণ্ডিত্যপূর্ণ জীবনাচরণে গুরু কর্তৃক পণ্ডিত শ্রামণ নামেও সকলে সম্বোধন করতেন। গুরুর সান্নিধ্যে দীর্ঘ 4 বছর শ্রামণ্য জীবন অতিবাহিত করে 2002 সালে 15 নভেম্বর উখিয়া উপজেলাধীন শৈলটেবা গ্রামের চন্দ্রোদয় বিহারের পাষাণ সীমায় প্রয়াত দ্বাদশ সংঘরাজ ডক্টর ধর্মসেন মহাথেরোর উপাধ্যায়ত্বে ও বিনয়শীল কুশলায়ন মহাথেরোর আচার্যার্থে বর্ণাঢ্য অনুষ্ঠানমালার মধ্য দিয়ে উপসম্পদা গ্রহণ করেন। জ্যোতিজ্ঞান শ্রামণের জ্ঞানের পরিধি দেখে প্রয়াত সংঘরাজ ডক্টর ধর্মসেন মহাথেরো মহোদয় অত্যন্ত প্রীতি লাভ করেন এবং সংঘরাজ ভান্তের নাম অনুসারে জ্যোতিষেন ভিক্ষু নামকরণ করেন। পূজনীয় জ্যোতিষেন মহাথেরো অত্যন্ত মেধাবী ও তীক্ষ্ণ প্রতিভাবান। বর্তমান জাতীয় ও আন্তর্জাতিক পরিমণ্ডলে একজন খ্যাতিমান বৌদ্ধ ভিক্ষুর মর্যাদায় সুপরিচিত। বৌদ্ধ ধর্মীয় গ্রন্থ ত্রিপিটকের সূত্র, বিনয়, অভিধর্ম ও পালি ভাষা বিষয়ে সাফল্যের সাথে রপ্ত করে 2003 সালে কলকাতায় 24 পরগনার বারাসাতে জ্ঞানলঙ্কার বুদ্ধিস্ট সংঘ বিহারে অবস্থান করে ইংরেজি ও হিন্দি ভাষায় পারদর্শিতা লাভ করেন। এরপর উচ্চশিক্ষার জন্য পাড়ি জমান বৌদ্ধ প্রতিরূপ দেশ থাইল্যান্ডে। তিনি সেখানে একটি স্বনামধন্য বৌদ্ধ বিহারে অবস্থান করে খুব অল্প সময়েই থাই ভাষা আয়ত্ত করেন এবং ডিপ্লোমা ভিত্তিক কোর্স গ্রহণ করে 9ম পর্বের মধ্যে 3টি পর্ব সম্পূর্ণ করেন। তিনি থাইল্যান্ডের বৌদ্ধ মন্ত্রণালয় হতে
থাই সংঘরাজ কর্তৃক নাগধাম সার্টিফিকেট অর্জন করেন। থাইল্যান্ডে অধ্যয়নকালীন থাইল্যান্ড বাংলাদেশ একটি মৈত্রী বন্ধন সেতু তৈরি করেন। থাইল্যান্ড হতে শতাধিক বুদ্ধবিম্ব ও ভিক্ষু সংঘ বাংলাদেশে আনয়ন করেন। পূজনীয় ভান্তে বুদ্ধের অমীয় বাণী প্রচার ও প্রসারে এবং নতুন জায়গার বিশ্লেষণ ও মূল্যায়নের লক্ষ্যে আমেরিকা, ফ্রান্স, ইতালি, অস্ট্রেলিয়া, নিউজিল্যান্ড, কোরিয়া, জাপান, থাইল্যান্ড, সিঙ্গাপুর, ইউএই, মালয়েশিয়া, ইন্দোনেশিয়া, চীন, ভারত, লাওস, কম্বোডিয়া, ভিয়েতনাম, ওমান, শ্রীলঙ্কা, নেপাল, মায়ানমার, ভুটান সহ 40টিরও অধিক দেশ বহুবার ভ্রমণ করেন এবং আন্তর্জাতিক সর্বধর্মীয় সম্মেলনে বাংলাদেশ প্রতিনিধি হিসেবে বহুবার বহু দেশে অংশগ্রহণ করে দেশি বিদেশি সকলের কাছ থেকে সম্মান, শ্রদ্ধা ও অভ্যর্থনা লাভে সমর্থ হয়েছেন। জাতীয় ও আন্তর্জাতিক পর্যায়ে বিভিন্ন কনফারেন্স, সম্মেলন, সেমিনার প্রভৃতিতে অংশগ্রহণ করে বাংলাদেশকে রিপ্রেজেন্ট করেছেন এবং বাঙালি বৌদ্ধদের গৌরবান্বিত করেছেন। জ্যোতি সেন আমার একজন অত্যন্ত প্রিয় অন্তর্বাসী। তার মধ্যে যে একটা সুপ্ত প্রতিভা ছিল, সেটা যে বর্তমান বিকশিত করে বৌদ্ধ সমাজের প্রভূত মঙ্গল এবং কল্যাণ সাধন করা যাচ্ছে। তো আমি তার এই কর্মদক্ষতাকে, এটা আমাকেও অনুপ্রাণিত করে, উৎসাহিত করে। আমার একজন অন্যতম যারা শিষ্য আছে, অন্তর্বাসী আছে, শিষ্যগণের মধ্যে একজন অন্যতম দীক্ষার, আমার জন্য একজন অত্যন্ত গর্বের। পূজনীয় জ্যোতি সেন মহাথেরো মনোমুগ্ধকর ধর্মদেশনার মধ্যে দিয়ে সমগ্র বাংলাদেশে বুদ্ধের বাণী প্রচার করে বিভিন্ন ধর্মাবলম্বীদের মাঝে বুদ্ধের অহিংসা, সাম্যতা ও মৈত্রীর বাণী প্রচার করে প্রশংসার স্বাক্ষর রেখে চলেছেন। পূজনীয় জ্যোতি সেন মহাথেরো গ্রন্থ রচনায়ও শক্ত ভূমিকা রেখেছেন। তিনি প্রায় অর্ধ ডজন বই রচনা ও সম্পাদনা করেন। তার মধ্যে উল্লেখ্য বিহার তুমি কার, যেমন কর্ম তেমন ফল অন্যতম। সাংগঠনিকভাবে পূজনীয় ভান্তে বাংলাদেশ সংঘরাজ ভিক্ষু মহাসভার বর্তমান পুরাকীর্তি বিষয়ক সচিব, বাংলাদেশ সংঘরাজ ভিক্ষু মহাসভার প্রাক্তন আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক, রামু আর্যবংশ ভিক্ষু সমিতির ধর্মীয় সম্পাদক, উখিয়া বিশ্বজ্যোতি মিশন কল্যাণ ট্রাস্টের প্রাক্তন সভাপতি এবং প্রগতিশীল মানবিক প্ল্যাটফর্ম আমরা কক্সবাজার বৌদ্ধ তরুণ তরুণী জেলা সংগঠনের প্রধান উপদেষ্টা সহ বিভিন্ন সংগঠনের সাথে যুক্ত থেকে সমাজের কল্যাণ করে যাচ্ছেন। ভারত বাংলা উপমহাদেশের প্রখ্যাত বৌদ্ধ গবেষক পণ্ডিত প্রজ্ঞাবংশ মহাথেরো মহোদয়ের আহ্বানে 2013 সালের 3রা জুলাই পরিচালক হিসেবে রামু ঐতিহাসিক রাংকুট বনাশ্রম তীর্থস্থানের দায়িত্বভার গ্রহণ করেন। তীর্থস্থান পরিচালনার পর থেকে তিনি অভূতপূর্ব সংস্কার ও উন্নয়ন করে বর্তমান রাংকুট বনাশ্রম বৌদ্ধবিহারকে দেশে বিদেশে নান্দনিক তীর্থস্থানে রূপদান করেন। পূজনীয় জ্যোতি সেন মহাথেরো একাধারে দেশক, লেখক, বৌদ্ধ গবেষক, বহু শিষ্যের জনক। তিনি অনাথ পিতা, তিনি কর্মবীর, সমাজ সংস্কারক ও শাসন সদ্ধর্মে নিবেদিত মানবিক তরুণ বৌদ্ধ ভিক্ষু। বৌদ্ধ ভিক্ষু হলেও তিনি জাতি, ধর্ম, বর্ণ নির্বিশেষে মানবিকতা দৃষ্টান্ত স্থাপনার নিদর্শন জ্যোতি সেন উচ্চ বিদ্যালয়, জ্যোতি সেন মহাথেরো মা বাবা বৃদ্ধাশ্রম প্রভৃতি প্রতিষ্ঠা করে দেশ ও দশের কাছে বেশ প্রশংসা লাভ করেছেন। শত বাধা বিঘ্নকে ধৈর্যের মাধ্যমে তুচ্ছ করে সমাজে বিবিধ সৃজনশীল কর্ম উপহার দিয়ে চলেছেন কে শ্রী জ্যোতি সেন মহাথেরো।
শাসন সদ্ধর্মের কাজ করতে গিয়ে 2005 সালে নাইক্ষ্যংছড়ি উপজেলার ঘুমধুম রেজুতে 30 বিঘা জমির উপর প্রতিষ্ঠা করেন গ্রিন টেম্পল পার্বত্য ভাবনা কেন্দ্র। 2014 সালে কক্সবাজার সদর কলাতলিতে 10 গন্ডা জমির উপর প্রতিষ্ঠা করেন হোয়াইট টেম্পল ও অতীশ দীপঙ্কর বৌদ্ধ বিহার। 2017 সালে মায়ানমার হতে আসা রোহিঙ্গা শরণার্থীদের মাঝে ত্রাণ সামগ্রী দান করে পূজনীয় ভান্তে মানবতার এক অনন্য দৃষ্টান্ত স্থাপন করেছেন এবং প্রতি বছর রোজার মাসে দরিদ্র অসহায় রোজাদারদের ইফতার ও ত্রাণ সামগ্রী বিতরণ করে থাকেন। 2020 সালে উখিয়ার রাজাপালং দক্ষিণ খলিয়াপাড়াস্থ সারিপুত্র গ্রামে দীর্ঘদিন যাবৎ ধর্মহীন ও প্রয়োজন বোধে রাবতপ্রিয় জ্যোতিষেন বৌদ্ধ বিহার প্রতিষ্ঠা করেন। 2021 সালে ভান্তের জন্মভূমি কুতুপালং গ্রামে গোল্ডেন টেম্পল সহ 1 একর জমির ওপর কুশলায়ন বৌদ্ধ ভিক্ষু শ্রাবণ প্রশিক্ষণ ও সাধনা কেন্দ্র প্রতিষ্ঠা করে বাংলার বৌদ্ধ আকাশে শাসন সদ্ধর্মের ধারক ও বাহক হিসেবে সাড়া জাগিয়েছেন। মূলত এখানে আমার 1982 সালে এই স্থানে জন্ম হয়েছিল। সেহেতুতে এটা আমার পিতৃবাড়ি। আমার মাতা পিতা সংসারে এখানেই আমি জন্ম নিয়েছিলাম। তো জন্মস্মৃতিকে ধারণ করার জন্যে আমার জন্মস্মৃতি উপলক্ষে এই জ্যোতিষেন ভিক্ষু জন্মভূমি ধ্যান কেন্দ্র বৌদ্ধ বিহারটি করা হয়েছে, যার আরেক নাম গোল্ডেন টেম্পল। তো আজকে এখানে আমার মা আছেন, আমার জন্মদায়িনী মা। এটা আমার মার একান্ত ইচ্ছে ছিল আমি যেন বুদ্ধ শাসনে প্রবচিত হই। সেহেতুতে প্রাইমারি স্কুলের গণ্ডি পেরিয়ে আমি যখন হাই স্কুলে যাই তখন আমার মা আমাকে বুদ্ধ শাসনে দান করে দেন, প্রব্রজা ধর্মে দীক্ষিত করান। তখন থেকে আমাকে উৎসাহ অনুপ্রেরণা দেন দিত মা যেন আমি এই সন্ন্যাস জীবনে থেকে যাই। তো মার অনুপ্রেরণা নিয়ে আমি সন্ন্যাস জীবনে থেকে গিয়েছি। এখন আমি আজীবনে সন্ন্যাস জীবনে আছি, হয়তো মৃত্যুকাল আমি সন্ন্যাস জীবনেই থাকবো। এটা আমার অঙ্গীকার এবং আমার প্রত্যাশা। পূজনীয় ভিক্ষু সংঘ ও হতদরিদ্র মানুষের চিকিৎসা সেবা দিতে 2021 সালে ভিত্তিপ্রস্তর করেন বাংলাদেশ চ্যারিটেবল সংঘ হাসপাতাল। ধর্মপ্রচারের পাশাপাশি 2022 সালে জ্যোতি ফাউন্ডেশন প্রতিষ্ঠা করে সরকারি নিবন্ধনের মাধ্যমে সমাজের সুবিধাবঞ্চিত দরিদ্র ও আহার, চিকিৎসা এবং শিক্ষা প্রসারে কাজ করে চলেছেন। চলতি বছর 2024 সালেই বান্দরবান জেলার নাইক্ষ্যংছড়ি উপজেলাধীন উত্তর ঘুমধুমে প্রতিষ্ঠা করেন জ্যোতিষেন মহাথেরো স্কুল অ্যান্ড কলেজ। এছাড়াও জন্মদিনের সময় বিভিন্ন গরিব অসহায়দের চিকিৎসা ও খাদ্য সহায়তা, মুসল্লিদের রোজার সময় অসহায়দের ইফতার দান, প্রায় সময় পাবলিক হাসপাতালে গিয়ে ফলমূল বিতরণ, দরিদ্র মেধাবী শিক্ষার্থীদের লেখাপড়ার খরচ বহন সহ বহুবিধ মানব কল্যাণমূলক কর্ম সম্পাদন করে মানবতার এক অনন্য দৃষ্টান্ত স্থাপন করেছেন। যার কোনো নেই সংসার, নেই ঘর, নেই বাড়ি, নেই কোনো অট্টালিকা, ধন দৌলত, কারণ তিনি ত্যাগী সন্ন্যাসী, তিনি শ্রদ্ধার, তিনি সম্মানের, তিনি সৌহার্দ্যের। অভাব, অনটন ও বাস্তবতার সাথে লড়াই করে বুদ্ধের আদর্শকে প্রতিপালন করে এতদূর এগিয়ে আসা আজকের পূজনীয় কে শ্রী জ্যোতিষেন মহাথেরো। তিনি পূজ্য, তিনি নমস্য, অর্ঘ্যে বরেণ্য, তিনি স্মরণ্য কীর্তিতে, কর্ম ও কর্মসৃজনের প্রেরণায়।